ভয়ঙ্কর এই সিঁড়িগুলি পার করতে এখানকার বাসিন্দাদের প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। কিন্তু সিয়ান প্রদেশের এই প্রত্যন্ত গ্রামীণ বাসিন্দাদের কাছে এই 800 মিটার খাড়া সিঁড়ি পার হওয়া যেন প্রতিদিনের রুটিনের মতো। তবে স্কুলে পড়া বাচ্চাদের জন্য এই রাস্তা পার হওয়া আরো বেশি ভয়ানক। তাই তারা স্কুলের হোস্টেল থেকে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনেই নিজেদের বাড়ি যায়। তাদের মধ্যে আবার কেউ কেউ 2 সপ্তাহে একদিন স্কুল থেকে বাড়ি যায়। কিন্তু তারপরেও ছোট ছোট এইসব বাচ্চাদের দুর্গম এই পাহাড়ি পথে পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এই পাহাড়ের চূড়ায় বসবাসকারী গ্রামবাসীদের জন্য এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা যেন মামুলি ব্যাপার, যদিও এই সিঁড়ির ধাপে ধাপে মৃত্যুর ফাঁদ লুকিয়ে আছে। তবে 200 বছরেরও বেশি পুরনো এই গ্রামের সিঁড়ি বয়ে নিচে নামে উপরে ওঠা যেন প্রজন্মের পর প্রজন্ম হয়ে যাচ্ছে। মানে 200 বছর ধরে কিন্তু এই গ্রামের বাসিন্দারা কিন্তু এইভাবে সিঁড়ি বয়ে উঠানামা করে। কি ভিডিওটা দেখে এবং কথাগুলো শুনে আপনাদের গাটা শিউরে উঠছে না? এছাড়াও গ্রামের কৃষিদের বাজারে মাল বেচতে গেলে কিন্তু এই পথ দিয়েই যেতে হয়, আবার কৃষির মাল বাজারে বিক্রি হয়ে গেলে কিন্তু এই পথ দিয়েই তাদের আবার বাড়ি যেতে হয়। 这一次悬崖山之行，彻底刷新了我对于人类。 মানে এক কথায় বলতে গেলে আমরা যে সমস্ত কাজ সোজা পথে করি ওরা কিন্তু সব এই সিঁড়ি বয়েই করে।